প্রেমিকের হাতে প্রেমিকা খুন, প্রেমিকের আত্মহত্যা। তারাপীঠে শোকের ছায়া। রথের পূর্ণলগ্নের আগে এক মর্মান্তিক ঘটনার শোকের ছায়া নেমে এসেছে তারাপীঠ থানা এলাকায়। প্রেমিকের হাতে প্রেমিকা খুন হওয়ার পর প্রেমিক নিজেও আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় অঞ্চলে। নিহত প্রেমিকার নাম সুস্মিতা বায়ন, বাড়ি তারাপীঠ থানার বাতিনা গ্রামে। প্রেমিক বিক্রম মাল তারাপীঠ থানার বুথি গ্রাম পঞ্চায়েতের খামিরডা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সুস্মিতার পরিবারের পক্ষ থেকে তার বিয়ে ঠিক করা হয়। ধরে গতকাল রাতে বিক্রম মাল সুস্মিতার বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সুস্মিতাকে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় সুস্মিতার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঘটনার পরে প্রেমিক বিক্রম মাল শাহপুর গ্রামের একটি ঘোষ ইট ভাটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তারাপীঠ থানার পুলিশ বিক্রমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। তারাপীঠ থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে। কালকে আমি ডাকতে গেলাম, দিয়ে দৌড়ে দিয়ে যাচ্ছি তো মুখে এমনি করে ধরে দিয়ে দৌড় পাকা ঘরকে নিয়ে গিয়ে শুধু গুলি শুধু ছুরি মেরেছে, গোটা গায়ে ছুরি মেরেছে। কে সে? ওই ছেলেটা বিক্রম। বিক্রম নিয়ে তারপর বিক্রম মাল নিয়ে তারপরে আমরা দৌড়ে গেলাম, আমার ভাসুরের ছেলে গেলাম, আমরা গেলাম, তাকে তো দৌড়ে পালিয়ে গেছি, দিয়ে ধরতে পারলাম না। ওই ছেলেটা একলাই ছিল, কি করবো? কি করলেন? মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে এসে মাথাখানে জল দিলাম, একটু হেঁটে গেল দুয়ারকে, জল দিলাম, দিয়ে ডাক্তার ডাকলাম, সঙ্গে সঙ্গে তারাপীঠে নিয়ে এসে দেখালাম। তারাপীঠে বলে তুমি রামপুরহাট নিয়ে যাও। রামপুরহাটকে নিয়ে এলাম, দিয়ে আমার বিটি মারা গেছে। বলছি যে ছেলেটা মেরেছে তার সঙ্গে শাস্তি চাই আমি। তার সঙ্গে কি আপনার মেয়ের আগে ভালোবাসা ছিল? সব সময় হুমকি দিয়ে ভালোবাসা করেছি, আর একটা খুনি করেছি। আগে ছিল আগে ভালোবাসা করেছিল, সেটা জানতো না। দিয়ে পরে আস্তে আস্তে বলেছে কি আমি দুটো মার্ডার করেছি, আই করেছি, আই করেছি। আমার বিটি পালিয়ে আসতে চাইছে, সবসময় শুধু হুমকি দিয়েছে, তোর ভাইকে মারবো, না তোর দাদাকে মারবো, তোর বোনকে মারবো। ঘরে কাউকে কিচ্ছু জানাইনি। আমার যে বিয়ে ঠিক করলাম তখন আমার বিটি জানাইলো, ছবি ছাড়তে লাগলো উল্টা পাল্টা বলে। আপনার মেয়েকে ভালোবাসার নাম করে ব্ল্যাকমেল করছিল কি? হ্যাঁ, ব্ল্যাকমেল করছিল, গলায় দড়ি লিখতে গেছিল। সব সময় তো আমার ছেলেগুলোকে ভয় দেখাচ্ছিল, এই করবো, ওই করবো। আপনার মেয়েকে মেরে দেবো এরকম বলছিল? হ্যাঁ, তাও বলেছে। কি বলেছে? বলেছে তোকে মারবো, আমিও মরবো। সব সময় তো শুধু দেখি ভয় দেখাইছে। কি নাম আপনার? আমার পূর্ণিমা। আপনার মেয়ের নাম? মধুমিতা বায়ন। আর ডাক নাম সুস্মিতা? ডাক নাম সুমিতা। সুমিতা বায়ন। সুমিতা বায়ন। আমি আর আমার দুই বোন ঘরে একটু শুয়েছিলাম। তারপরে আমার বোন বললো যে 10টার দিকে। তারপরে আমার বোন বললো যে ভাত খেতে যাব। তারপরে আমি যা ভাত খেতে যা, ভাত খেতে যাচ্ছিলো, যে ছেলেটাই আমাদের ঘরের মধ্যেই লুকিয়েছিল। তারপর ছেলেটা মুখটা ধরেছে এমনি করে, কোপাত রুমের ভিতরে নিয়ে গেছে এবং চেঁচাতে লেগেছে। ছেলেটা কার মুখ ধরেছিল? আমার বড় বোনটা। হ্যাঁ, আমার একটা ছোটো বোনও ছিল। আমার ওই ছোটো বোনটাকে ধাক্কি দিয়ে ছোটো বোন চেহাত লেগেছে। রুমে গেছি, গিয়ে দেখছি বোনটা আমার বসে আছে, লুক করে কোথাচ্ছে, আর যে ছোটো বোনটা পড়ে আছে নিচে। তারপরে আমি দৌড়ে যাচ্ছি, দেখছি ছেলেটা দূরে পালাচ্ছে। একটা নীল জামা পরে আছে আর একটা ছাই কালারের একটা স্যুট পরে আছে, খালি পায়ে। আমি ধরতে গেলাম, তো আমাকে চাকু দেখিয়ে দিল। আমি অত ভয়ে জেনে আমার পরে যদি কুপিয়ে দেয়, তার জন্য জেনে। কি দিয়ে মেরেছিল তোমার বোন দিদিকে? চাকু দিয়ে এরকম। দিদি না বোন হচ্ছে তোমার? দিদি না বোন? বোন হচ্ছে আমার। বোন হচ্ছে। কালাতে ওখান থেকে পালিয়ে যায়? হ্যাঁ। ওর নাম পরিচয় পাওয়া গেছে? ওর নাম পরিচয় সেরকম জানি না। একে তোমার দিদির বোনের সঙ্গে কি ভালোবাসা ছিল এর? আগে স্কুল লাইফে একটু ছিল। তারপরে একটু ব্ল্যাকমেল করতো, মানে একটা খারাপ ছবি ছিল। তারপর থানায় রিপোর্ট মানে অভিযোগ জানিয়েছিলাম, একটু দেখাশোনা করে ছেড়ে দিয়েছিলাম। তারপরে এরকম অবস্থা। কি চাইছো তোমরা? কি চাইবো? ওর ফাঁসি তো হয়েছে। ও তো মারা গেছে। কি নাম তোমার? মহেন্দ্র। মহেন্দ্র এই বায়ন।